বিদ্যুতের বিল না মেটানোয় গাইঘাটার ভূমি দপ্তরের বিদ্যুৎ সংযোগ কেটে দিল বিদ্যুৎ দপ্তর। দীর্ঘদিন ধরে মেটানো হয়নি বিদ্যুতের বিল, যার জেরে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ভূমি দপ্তরের বিদ্যুৎ সংযোগ কেটে দিল বিদ্যুৎ দপ্তর। সোমবার দুপুরের বিদ্যুৎ দপ্তরে লোক এসে লাইন কেটে দিয়ে যায়। সূত্রের খবর, প্রায় 36,000 টাকা বিদ্যুতের বিল বকেয়া রয়েছে গাইঘাটার ভূমি ও ভূমি রাজ্য দপ্তরের বিদ্যুতের বিল। বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এদিন বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়, ফলে থেমে যায় ভূমি দপ্তরের কাজ। সমস্যায় পড়েন উপভোক্তারা। আমি এসেছিলাম অনেক দূরের থেকে, যে কিছু আমার বিএলআরের কাজ ছিল, এর আগের দিনে এসেছিলাম, আজকে আমার ডেট ছিল তার আসার। তো আমি আসলাম, আসার পরে দেখি এই কম্পিউটারগুলো সব বন্ধ। তো আমি জিজ্ঞেস করলাম, স্যার আমার এই কাজটা করব, একটু করে দিন। বলছে না, আজকে হবে না। তা জিজ্ঞেস করতে বলছে কারেন্ট নেই। আমার অফিসে কারেন্ট নেই, ব্যাপার কি? বলছে যে বিদ্যুৎ আমাদের বিচ্ছিন্ন করে দিয়ে গেছে, আজকে হবে না, আপনি পরে আরেক দিন আসুন। কিন্তু এত দূরের থেকে আমি অটো ভাড়া করে এসে দিনটা আমি কামাই করলাম, কিন্তু তাতে আমার কোনো লাভ হলো না, বসে থেকে সারাদিনটা নষ্ট হলো। আমি চাইছি যাতে অতি শীঘ্রই এখনই লাইনটা ঠিক করে দিক, করে আমাদের অন্তত হ্যাকেলটা না করুক। তাহলে এইভাবে আমার মতন অনেক হাজার হাজার লোক আসবে, তাদের হ্যাকেল হবে, ফিরে যাবে। এতে আমাদের দিনটাও কামাই যাবে, আমাদের ক্ষতি হবে। আপনার নাম? আমার নাম নিয়ার দেবনাথ। আমি গাইঘাটার থেকে বিএল অফিসে গেছিলাম আমার জমি সংক্রান্ত ব্যাপারে। আমার একটা হিয়ারিং ছিল, কিন্তু বিএল অফিসে জানতে পারলাম ওদের নাকি লাইন নেই, লাইন কেটে দিয়েছে। সেই জন্য আমাদের কোনো কাজ টাজ টোটাল বন্ধ, এবং বহু পাবলিক হ্যারাস হচ্ছে এবং এই যে ফিরে যাচ্ছে। এটা কী ধরনের একটা পাবলিক দূর দূরান্ত গ্রামতে এসে আজকে প্রত্যেকের ডেট দিয়েছিল, হিয়ারিংয়ের ডেট ছিল, কিন্তু বলছে লাইন কেটে দিয়েছে, আমরা কাজ করতে পারবো না। হ্যাঁ, এই যে মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ অসুবিধা কষ্ট ভোগ করছে। গাইঘাটা থেকে টাকা খরচা করে আপনারা এখানে এলেন, তারপরে দেখে ফিরে যেতে হচ্ছে, কী বলবেন? বলে এটা মানে এটা ভাষা বলা যাবে না। হ্যাঁ, যে লাইন কেটে দেয়, একটা বিএল অফিসের লাইন কেটে দেয়, এই কী ধরনের একটা লাইন কেটে দেবে, এবং পাবলিক ব্যারাজ হচ্ছে, পাবলিক। হ্যাঁ হ্যাঁ, আমরা পঞ্চায়েত সমিতি এবং বিডিওকে জানিয়েছি আমরা। আপনার নাম? আমার নাম ভূপেন্দ্রনাথ ঘোষ। বিষয়টা আমি অফিসে আসার পরেই খবরটা পেলাম এইভাবেই পেলাম যে অনেক যারা বিএলআর অফিসে কাজ করতে যারা যাচ্ছিলেন তারা অনেকে ফিরে এসে আমার কাছে যখন আসলো, আমাকে জিজ্ঞাসা করছে যে এরকম ব্যাপার, যে কোনো কাজ চলছে না কেন, কী বৃত্তান্ত শুনে যে ইলেকট্রিসিটি লাইন কেটে গেছে। আমার কথা হচ্ছে একটাই, যে ইলেকট্রিসিটির লাইনটা কেটে দিয়েছে বিএলআর সাহেবের, এটা একটু দেখা উচিত ছিল। পেমেন্টটা করে এইচডিএলআর থেকে, সুতরাং তার মানে নখদর্পণে থাকা উচিত ছিল যে আমরা এই তারিখে পেমেন্টটা দিয়েছে কিনা, এটা উচিত ছিল বিএলআর সাহেবের। কারণ একদিন একটা পরিষেবা থেকে সব পিছিয়ে যদি যায় পাবলিক, তাহলে তো মানুষ ক্ষোভ প্রকাশ করবে। আমরা চাইছি না কখনো যে মানুষ যারা কাজের জন্য আসে তারা যেন ফিরে না যায়। সুতরাং এই জায়গাটা রিকভারি করার জন্য বিএলআর সাহেবকে আমি ব্যক্তিগতভাবে আমি যাবো, একটু পরেই গিয়ে কথা বলবো যে কালকের মধ্যে যেন লাইনটা কানেক্ট হয়। প্রয়োজনে আমাদের যদি সহযোগিতা লাগে সেটা আমাদেরকে বলবেন, আমরা সহযোগিতা করে অন্তত পাবলিক যেন দূর দূরান্ত থেকে এসে মানুষ যেন ফিরে না যায়। গাইঘাটার বিএলআরও দিব্যেন্দু বসাক বলেন, এটা আমাদের বিষয় নয়, জেলা থেকে ফান্ড না আসায় বিদ্যুতের বিল মেটানো সম্ভব হয়নি। তবে আমরা বিদ্যুৎ দপ্তরকে চিঠি করেছি, এটা সরকারি অফিস, সেইভাবে যেন দেখা হয়। ফান্ড আসলে বিল মিটিয়ে দেওয়া হবে। তবে বিষয়টি নিয়ে রাজ্য সরকার ও বিএলআরওকে কটাক্ষ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। ডাব্লিউবিএসিবির কানেকশানটা অফ করে দেওয়া হয়েছে। এর আগেও এসডিও সাহেব এডিএমকে চিঠি দিয়েছেন যে আমাদের জেলাতে অ্যালটমেন্ট, যে হেডে অ্যালটমেন্ট থাকা উচিত, যেখান থেকে ওনারা ডিসবার্স করবেন এই ডাব্লিউবিএসিবির বিলটা, সেটা নেই, সেই অ্যালটমেন্ট পাওয়া যায়নি বলে দিতে পারেননি। তো সেইটা আমি ডাব্লিউবিএসিবির স্টেশন ম্যানেজারকে লিখিতভাবে জানিয়েছি, যে অনুরোধ করেছি যে এটা সরকারি অফিস, সেই হিসেবে যেন ওনারা এটাকে রিকানেকশানটা দিয়ে দেন। আর তাছাড়া অনেকে তো ফিরে যাচ্ছে, এবং পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে, সহসভাপতির কাছে অনেকে বলছেন যে কাজ হয়নি। না, আপনি ব্যাপারটা বুঝুন যে আমি এখানে
অ্যালটমেন্ট নেই বলে এটা তো আমার ব্যাপার নয়, এটা এসডিএলআর সাহেবের ডিডিওর ব্যাপার, ঠিক আছে? ওনার অ্যালটমেন্ট না থাকলে দেবেন কী করে? আমি জেলার ডিডিওকেও বলেছি অ্যালটমেন্ট আসলে দেওয়া হবে, ততদিনে ওই সরকারি অফিস বলে এটাকে চালু রাখার জন্য আমাকে চিঠি করতে বলেছে, আমি চিঠি করে সেটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম দিব্যেন্দু বসাক, কোন দায়িত্বে আছেন? আমি বিএলআরও গাইঘাটা হিসেবে আছি। কি বলবো, এটা তো পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো বিএলআর আছে এরা মাটি বিক্রি করতে ব্যস্ত, ট্রাক্টর দিয়ে, ওই নিশান গাড়ি দিয়ে, এইসব গাড়িতে মাটি বিক্রি করছে। বিএলআররা নিজেরা ইনভলভ, এটা কে বলছে? তৃণমূলের লোকই বলছে। আর যারা টাকা দেবে তিনি তো এখন লন্ডনে মর্নিং ওয়াক করছে, মুখ্যমন্ত্রী মর্নিং ওয়াক করছে লন্ডনে। তা সরকারের যে হাল, মাটি চোরদেরও সেই হাল।